আমি নিয়ে নিয়েছি পনির। পনির মধ্যে কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কলি কুচি দিয়ে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম মিষ্টি, এখানে চিনি দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, সব নুন আর মিষ্টিটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। দিয়ে দিলাম লঙ্কা কুচি। আর এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দা তেল, রিফাইন তেল দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর জোয়ান দিয়ে ভালো করে মেখে নিয়েছি ময়দাটা। এবার লিচি কেটে নিয়েছি, কেটে বেলে নেব। এখানে আমি গোল করে বেলে তারপর পুর ভরে ভাজ করে দেব। তোমরা এইভাবেও করতে পারো। এইভাবে গোল করে বেলে নিয়ে তারপরে মাঝখানে পুর দিয়ে ভাজ করে নিয়ে ভাজলে পরেও হয়ে যাবে। এ দেখো পুরটা মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে মাঝখান থেকে একটা ভাজ করে নেব। এভাবে ভাজ করে মুখটা ভালো করে আটকে নেব, যাতে খুলে না যায়। তাহলে যাতে খুলে গেলে কিন্তু পুরটা পড়ে যাবে, ওই জন্য ভালো করে চেপে চেপে মুখটা আটকে নিতে হবে। এবার আমি ভেজে নেব, রিফাইন তেল দিয়ে ভাজবো, একটু কড়া করে লাল করে ভেজে নিতে হবে। তোমরা যারা বেশি তেল পরোটা খেতে পছন্দ করো তারা এটা ছাকা তেলেও ভেজে নিতে পারো। আর আমি এখানে অল্প তেলেই ভাজছি, খুব বেশি তেলে ভাজবো না। এ দেখো এরকম করে লাল করে ভেজে নিতে হবে। এমনি করে আমি সবকটা পরোটা ভেজে নেব। আর তোমরা এইভাবেও করতে পারো, বাটির মতন করে তার মধ্যে পুর ভরে এবার গোল করে বেলে নিতে পারো। একটু মোটা করে বেলবে, তাহলে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে না। এইভাবে গোল করে বেলে নেবে, নিয়ে এটাও লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে লাল করে ভেজে নেব। আমার তৈরি হয়ে গেছে, পরোটা তৈরি হয়ে